হঠাৎ করে আলোচনায় শহীদ মুগ্ধ। আর এই আলোচনার শুরুটা হয় মুগ্ধকে নিয়ে ফেসবুকের কিছু পোস্টকে কেন্দ্র করে, যেই পোস্টগুলোতে দাবি করা হয় মুগ্ধ মারা যাননি, মুগ্ধ নামে কেউ নাকি ছিলই না, এমনকি মুগ্ধ স্নিগ্ধ দুই ভাই নয়, মুগ্ধই স্নিগ্ধ ছিল মানুষ একজনই। প্রধান উপদেষ্টা সাহেব, আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে একটা অসহায় গরিব প্রতিবন্ধীর ব্যথা, বুকের ব্যথা, বুকের জ্বালা, অন্তরের জ্বালা আপনি বুঝতে পারবেন। এরিয়াতে আগত উত্তরাঞ্চলের সমস্ত নিপীড়িত, নির্যাতিত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মুগ্ধের মৃত্যু নিয়ে একটি বিতর্কিত দাবি ছড়িয়ে পড়েছে। সেই পোস্টগুলোতে দাবি করা হচ্ছে মুগ্ধ মারা যাননি, মুগ্ধ নামে কেউই ছিল না, এমনকি মুগ্ধ স্নিগ্ধ দুই ভাই নয়, মুগ্ধই স্নিগ্ধ মানুষ একজনেই। এটা নিয়ে চলছে তুমুল আলোচনা। এদিকে অটো চালকরা নিজেদের কষ্টের কথা জানিয়ে ডক্টর ইউনূসের উপর ক্ষোভ ঝাড়ল। সনাতনী সম্প্রদায় আবার একত্র হয়ে আন্দোলন। এই নিয়ে আজকের ভিডিও। দর্শক, পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কোথায় কি হচ্ছে। হঠাৎ করে আলোচনায় শহীদ মুগ্ধ। আর এই আলোচনার শুরুটা হয় মুগ্ধকে নিয়ে ফেসবুকের কিছু পোস্টকে কেন্দ্র করে, যেই পোস্টগুলোতে দাবি করা হয় মুগ্ধ মারা যাননি, মুগ্ধ নামে কেউ নাকি ছিলই না, এমনকি মুগ্ধ স্নিগ্ধ দুই ভাই নয়, মুগ্ধই স্নিগ্ধ ছিল মানুষ একজনই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময়ে গেল 18 জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় গুলিবিদ্ধ হওয়ার আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে খাবার, পানি ও বিস্কুট বিতরণ করছিলেন তিনি। অথচ বুধবার রাত থেকে মুগ্ধের মৃত্যু নিয়ে সংশয় জানিয়ে ফেসবুকে বিভিন্ন পোস্ট করা হয়। তার মধ্যে একটি পোস্টে দাবি করা হয় মুগ্ধ মারা যায়নি, মুগ্ধ নামে কেউ ছিলই না, মুগ্ধ ও স্নিগ্ধ দুই ভাই নয়, মুগ্ধই স্নিগ্ধ ছিল মানুষ একজনই। মুগ্ধের মৃত্যুর সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করে সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটি গ্রুপের পোস্টে লেখা হয় মুগ্ধর ডেড বডির ছবি কেউ দেখে নাই, মুগ্ধর পোস্টমর্টেম রিপোর্ট, জানাজা, কবর কই। তবে এর জবাব দিতেও ছাড়েনি জুলাই আগস্ট আন্দোলনের সমর্থকরা। শারমিন হাফিজা রূপকথা নামে একজন বলেছেন, মুগ্ধরা মরে না, তারা চিরদিন বেঁচে থাকবে আমাদের সকল মানুষের মনে। তাদের এই আত্মত্যাগ যুগ যুগ ধরে সবাই মনে রাখবে। আল্লাহ মুগ্ধকে বেহেশতের উচ্চতর শিখরে পৌঁছে দিক। তবে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া রিউমার স্ক্যানার বাংলাদেশ নিশ্চিত করেছে মুগ্ধ ও স্নিগ্ধ পৃথক দুই ভাই, তারা দুজনই যমজ ভাই। খলিলুর রহমান সৈকত নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার তাদের দুজনের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন, মুগ্ধ ভাই ছিল, মুগ্ধ ভাই আছে, মুগ্ধ থাকবে আমাদের মনে। এইখানে সত্যতা প্রমাণ করার কিছু নাই, তাকে নিয়ে আমাদের এত স্মৃতি, তা আর বলার মতো কিছু নেই। আপনারা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন, তার এই ত্যাগকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করবেন না। আর স্নিগ্ধ ভাই তার সর্বোচ্চ চেষ্টা করছে আহত বীর যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে থাকার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। আবার বলবো, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। মুগ্ধ মারা না যাওয়ার মতো হৃদয় বিদারক গুজবের জবাবে ভাইকে ফিরে পাওয়ার আক্ষেপ করে মেয়ের স্নিগ্ধ লিখেছেন, ইস, যদি সত্যি মুগ্ধ না মারা যাইতো। আমি একটা প্রতিবন্ধী অসহায় লোক, একটা প্রতিবন্ধী কেন ভিক্ষা করে? আজকে আমরা ভিক্ষা ছেড়ে একটি ব্যাটারি চালিত রিক্সা এটা চালিয়ে জীবন জীবিকা করছি। বেলা ভাতের জন্য অটো চালায়, তাও আপনি লাথি মারতেছেন, এটা তো হতে পারে না। তারপরে একজন স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে হ্যান্ডেল হ্যান্ডেল, আরেকজন স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি। আমরা অনলি গলির ভিতরে চালাই, আমরা মেইন রোডে উঠি না। আমরা কেন আজকে এত
ব্যথা বুকে, আজকে কেন প্রধান উপদেষ্টা সাহেব আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে একটা অসহায় গরিব প্রতিবন্ধীর ব্যথা, বুকের ব্যথা, বুকের জ্বালা, অন্তরের জ্বালা আপনি বুঝতে পারবেন। আর আমার বলার কিচ্ছু নাই, আপনি গরিবের মা বাপ হন, দেশকে সুন্দরভাবে পরিচালনা করুন। আমার ছেলে মেয়ে নিয়ে আমি খুবই একটা কষ্টে আছি, তাই আপনারা সকলেই আমার দুঃখটা আপনারা দেখবেন, আমি যাতে এই অটো রিক্সাটা চালিয়ে আমার সংসারটা আমি যেন বাস্তবায়ন করতে পারি। কি বলবো, দুঃখের কথা, কলিজা ফাইটে যায়। আজকে আমাদের কেন এত দুর্ভোগ, আজকে আমি অসহায় প্রতিবন্ধী, আজকে কেন আজকে আমাদের রাজপথে থাকতে হয়। আমার ছেলে মেয়ে খুবই কষ্টে আসছে, ছেলে মেয়ে নিয়ে একদিক দিয়ে ঘর ভাড়া, আরেক দিক দিয়ে ছেলে মেয়ের স্কুলের বেতন, আরেক দিক দিয়ে আমার ছেলে মেয়ের স্কুলের খরচ আমি দিতে পারি না। তাই প্রিয় দেশবাসী, আপনারা সচেতন হন, গরিবকে ভালোবাসুন। আমি একটা প্রতিবন্ধী অসহায় লোক, আপনাদের কাছে আমি আমার বিচারটা দিলাম, আমি যাতে আমার পরিবারটাকে কর্ম করে অটো রিক্সা চালিয়ে কর্ম করে আমি যেন বাস্তবায়ন করতে পারি। আপনারা আমাদের দুঃখ বুঝুন। ৮ দফা দাবিতে রংপুরে সনাতনী জাগরণ জোটের বিভাগীয় মহাসমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। বিভাগের ৮ জেলা থেকে অংশ নেয়া সনাতন ধর্মাবলম্বীদের ঢল ছড়িয়ে পড়ে সমাবেশ স্থল থেকে আশেপাশের ৫ কিলোমিটার পর্যন্ত। শুক্রবার সকাল থেকে নগরীর মাহিগঞ্জ কলেজ মাঠে জড়ো হতে শুরু করেন সমাবেশে আসা মানুষ। বেলা বাড়ার সাথে সাথে জনস্রোত বাড়তে থাকে। দুপুর ৩টায় সমাবেশ মঞ্চে ওঠেন জোটের নেতারা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাবেশের উদ্বোধন করেন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এ সময় তিনি বলেন, সরকার পতনের ৩ মাস পরেও দৃশ্যমান কোনো পরিবর্তন নেই, বরং এখনও কিছু জায়গায় হিন্দু বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, এখনও চাঁদাবাজি ও চাকরিচ্যুতি চলছে। এ সময় তিনি আরও বলেন, সনাতনীদের আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টির তকমা দিয়ে বিভক্ত করে রাখা হয়েছে। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিভক্তকারীকে কোনো স্থান দেয়া হবে না বলে জানান তিনি। ঐতিহাসিক এই রংপুর মাহিগঞ্জ কলেজ চত্বর প্রাঙ্গণে এবং পুরো অঞ্চলে ৫ কিলোমিটার ধরে বিস্তৃত এরিয়াতে আগত উত্তরাঞ্চলের সমস্ত নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠী, আমি প্রারম্ভে আপনাদেরকে অতলান্ত শ্রদ্ধা নিবেদন করছি। শত রক্তচক্ষু উপেক্ষা করে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক উশৃঙ্খল জনগোষ্ঠী এবং প্রশাসনিক বাধাকে উপেক্ষা করে আজকে এই রংপুরে যে জনসমুদ্র পরিণত হয়েছে, আপনাদের অকুণ্ঠ সমর্থনে আমরা চিরঋণী, আপনাদের কাছে প্রণাম নিবেদন করছি। অতিশয় দুর্ভাগ্যের সাথে বলতে চাই, গত ৫ই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে এই রংপুরেই প্রথম শহীদ হয়েছিল শহীদ আবু সাঈদ। কিসের জন্য তিনি আত্মত্যাগ করেছিলেন? তিনি আত্মত্যাগ করেছিলেন বাক স্বাধীনতার জন্য, তিনি আত্মত্যাগ করেছিলেন গণতন্ত্রের জন্য, তিনি আত্মত্যাগ করেছিলেন সহাবস্থানের জন্য, তিনি আত্মত্যাগ করেছিলেন মর্যাদাপূর্ণ একটি জাতি পরিণত করার জন্য। শহীদ রুদ্র আত্মাহুতি দান করেছেন সে আন্দোলনে, একজন মুসলমান, একজন হিন্দু। এভাবে পরস্পরের পাশে দাঁড়িয়ে অভ্যুত্থান সাধিত হয়েছে। যাদের আত্মত্যাগ আর বলিদানের বিনিময়ে এই অভ্যুত্থান হয়েছে,
মুগ্ধের মৃত্যুর সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করে সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটি গ্রুপ। সেখানে মুগ্ধর ডেড বডির ছবি কই এবং মুগ্ধের পোস্টমর্টম রিপোর্ট কই এবং জানাজা কবর কই এগুলো নিয়ে মন্তব্য পোষণ করে। তবে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া রিউমাল স্ক্যানার বাংলাদেশ নিশ্চিত করেছে মুগ্ধ ও স্নিগ্ধ পৃথক দুই ভাই, তারা দুজনেই যমজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মুগ্ধ ও স্নিগ্ধর একত্রে তোলা অসংখ্য ছবি ও ভিডিওর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে তারা। এদিকে সনাতনী সংখ্যালঘুরা আবারও একত্র হয়ে মাঠে নেমেছে তাদের দাবি মেনে নেওয়ার জন্য। এখনও বর্তমানে হিন্দুদের উপর আক্রমণ এবং তাদের বাড়িঘর আগুন দেওয়া, লুণ্ঠন এসব চলছে। এই নিয়ে তাদের আন্দোলন। সম্মানিত দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিন। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।